অভিজাত এরিয়াতে এই মুহূর্তে আমি রয়েছি। আর আমি এখন অলরেডি ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করেছি। একটা ফুল ফার্নিশড ইন্টেরিয়ার করা একটা ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাচ্ছি। 4 বিএসকে, সাইজ হচ্ছে 2395 2395 স্কোয়ার ফিটের একটা 4 বিএসকে। আর এটা নিউ টাউনের একদম পশ এরিয়াতে রয়েছে। একদিকে আপনার রয়েছে বিশ্ববাংলা গেট, একদিকে রয়েছে আপনার আউল মোড়, ইকো পার্ক এবং রামকৃষ্ণ মিশন। তো খুবই একটা দারুণ একটা লোকেশন এই লোকেশনটা নিউ টাউনের। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফ্ল্যাটের মধ্যে। আপনাদেরকে যখন এন্ট্রি করছি, কোন দিকে এন্ট্রি করছি সেটা একবার দেখাবো। আমি এন্ট্রি করছি ইস্টের দিকে, আর যখন এক্সিট করব তখন ওয়েস্টের দিকে। এই হচ্ছে এন্ট্রি আর এক্সিট। ডোরের কন্ডিশনটা দেখাবো। বোথ সাইড ল্যামিনেটেড এবং যথেষ্ট হাইট আছে এবং চওড়াও কিন্তু বেশি, ওয়াইডটাও অনেকটাই বেশি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই দিকটা পুরোটাই দেখতে পাচ্ছেন টিভি ইউনিট রয়েছে, পুরো প্যানেলিং করা টিভি ইউনিট রয়েছে। এখানে একটা সোফা রয়েছে, সিঙ্গেল সোফা, প্লাস এই দিকে রয়েছে পুরো সেট আপ আপনার সিটিং এরিয়ার। আর এই হচ্ছে লিভিং এরিয়ার সেট আপ দেখতে পাচ্ছেন। এদিকে আপনার 4 জনের একটা সোফা সেট রয়েছে, এদিকে রয়েছে 2 জনের জন্য। আর এখানেও সিঙ্গেল বসার জন্য সিঙ্গেল দুটো সোফা এখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং লিভিং কাম ডাইনিং এরিয়ার যে অ্যাম্বিয়েন্সটা যেটা এখানে রয়েছে সেটাও কিন্তু খুব অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা স্যান্ডেলিয়ার রয়েছে, নিচে একটা গ্লাস দেওয়া, ওপরে গ্লাস দেওয়া একটা টেবিল, টি টেবিল এখানে রয়েছে। আর এইদিকে রয়েছে আপনার ডাইনিং টেবিল। এবং লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরো এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া। পুরো এরিয়াটায় দেখতে পাচ্ছে ফল সিলিং করা রয়েছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এই যে স্পট লাইটগুলো দেওয়া রয়েছে, একটা দারুণ পরিবেশ এখানে কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং ওয়ালে দেখুন অনেক আর্ট এখানে ওয়ালে রয়েছে। এই এরকম ফ্রেমে আর্টগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেও রয়েছে ব্যালকনি। আর ঠিক ডাইনিং এরিয়া যেখানে রয়েছে সেই ওয়ালটাতেও দেখুন এখানেও খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে এই ওয়ালটা। ওয়ালের যে কালার এবং ওয়ালের যে আপনার আর্টিস্টিক যে ফ্রেমগুলো এখানে সেট আপ করা রয়েছে, এই ওয়ালটা কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে। আর উপরের ফল সিলিং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা একটা ফল সিলিং আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি এরিয়া। আর ব্যালকনি থেকে সামনে আপনি পেয়ে যাচ্ছেন প্রজেক্টের মধ্যে যে স্পেস রয়েছে, যেখানে আপনি ওপেন পার্কিং রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এবং বাইরে প্রচুর গ্রিনারি, প্রচুর গ্রিনারি এরিয়া এখান থেকে দেখতে পাচ্ছি। আর দূরে পুরো সিটি ভিউ সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একটা অভিজাত এরিয়াতে একটা খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্ল্যাট দেখাচ্ছি, 4 বিএসকে ফ্ল্যাট। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার যেটা বলবো সেটা হচ্ছে বাকি যে রুমগুলো আছে সেটা কোন দিকে রয়েছে। আমার বাঁ দিকে রয়েছে একটা রুম, কমন ওয়াশরুম, এবং ডান দিকে রয়েছে পরপর করে 3টে বেডরুম। তো ফার্স্ট আমি বাঁ দিকে চলে যাব, ফার্স্ট যে বেডরুমটি রয়েছে সেটা দেখাবো। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, আমি প্রবেশ করছি। আর এই হচ্ছে বেডরুমের স্পেস। এই হচ্ছে একটা বেড এখানে দেখতে পাচ্ছেন। আর এই দিকে রয়েছে একটা উইন্ডো, এখানেও আপনি প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। এই যে স্পেসগুলো আপনি পাচ্ছেন, এখানে প্রচুর জিনিসপত্র কিন্তু আপনি এই জায়গাটাতে সেট আপ করতে পারেন। এখানে একটা টিভি ইউনিটের স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল ডেকোরেটেড একটা দারুণ একটা আর্ট এখানে করা রয়েছে। আর এই দিকে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। এই হচ্ছে ওয়ার্ড্রপ, পুরো হোয়াইট
কালারের ওপরে এখানে রয়েছে এই যে কালারটা রয়েছে ওয়ার্ড্রপের হোয়াইট কালার, পুরো লাইট কালারের ওপরে থিম রয়েছে এই রুমটিতে। এবং ওপরে দেখুন একটু ওপরে যে ফল সিলিংটা রয়েছে সেখানে যে লাইটের আভাটা আসছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এবং ফার্স্ট বেডরুম থেকে বেরিয়েই ডান দিকে ওয়াশরুম, কমন ওয়াশরুম রয়েছে, হ্যাঙ্গিং কোমোড এবং বেসিন, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুমে। আর সেকেন্ড বেডরুমে যেতেই আমরা দেখব কিচেন। এই হচ্ছে কিচেন। আমি প্রবেশ করলাম কিচেনে। বোথ সাইড আপনি কিচেনের যে কাউন্টার টপ সে দুটো বোথ সাইডে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে অলরেডি সমস্ত কিছু কিন্তু করা রয়েছে, আপনাকে নতুন করে কিছু আর করতে হবে না। যদি নতুন করে কিছু অ্যাড করতে চান, সে স্পেস এখানে রয়েছে, সে জায়গাগুলো কিন্তু আপনি করে নিতেই পারেন। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন সব রেডি। তো এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুম যেটা রয়েছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা অলরেডি একটা কমন টয়লেট দেখেছি, এটা অ্যাটাচ টয়লেট দেখছি সেকেন্ড বেডরুমের সাথে। আর এই সেকেন্ড বেডরুমটা হচ্ছে কিডস বেডরুম। এই হচ্ছে কিডস বেডরুম। অ্যাম্বিয়েন্সটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিডস বেডরুম রয়েছে। ডবল ডেকার বেড এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ওয়ালে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা কিডস বেডরুম সেহেতু কার্টুনের একটা সুন্দর পিকচার এই ওয়ালে রয়েছে। আর নিচে অসংখ্য টেডি বেয়ার রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, স্টাডি টেবিল। আর এই উইন্ডো থেকে আপনি সুইমিং পুলের ভিউ সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কিডস বেডরুম। এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। তার আগে কিডস বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটা একবার দেখিয়ে দেবো। হ্যাঙ্গিং কোমোড, শাওয়ার সমস্ত কিছুই রয়েছে, গ্লাস কিউবিকেল সেটাও করা যাবে। এবার আমি চলে আসব থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঙ্গিং কোমোড, এছাড়াও বেসিন, সমস্ত কিছুই অ্যামিনিটিস রয়েছে। এই হচ্ছে থার্ড বেডরুম। এবং থার্ড বেডরুমে যথারীতি দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছি, প্রপার ভেন্টিলেশন। এদিকে যেমন একটা উইন্ডো পাচ্ছি, ঠিক অ্যাজ ইট ইজ এই দিকে যেমন একটা উইন্ডো পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস বলার, যেটা যে আমি প্রথম ফার্স্ট বেডরুম দেখালাম একরকম থিম, সেকেন্ড বেডরুম দেখালাম কিডস বেডরুম সেটা আর একরকম থিম, থার্ড বেডরুমে চলে এলাম, দেখুন পুরো কালার কম্বিনেশন পুরো চেঞ্জ, এর থিমটাই পুরো আলাদা। এখানে একদিকে দেখুন এই যে ব্ল্যাকের ওপরে হোয়াইট টেক্সচার একটা করা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা টেক্সচার এখানে রয়েছে। এই দিকটাতে রয়েছে পুরো হোয়াইটের ওপরে একটা হোয়াইট আর হালকা গোল্ডেন কালারের ওপরে একটা টেক্সচার এদিকে রয়েছে। তো পুরো থিম এখানে চেঞ্জ হয়ে গেছে, যথেষ্ট স্পেসিয়াস একটা রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, পুরো আপনার ছাদ পর্যন্ত রয়েছে, পুরো সিলিং হাইট পর্যন্ত ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। এদিকে একটা উইন্ডো যেমন পাচ্ছেন, ওদিকেও তেমন একটা বিগ সাইজের আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং ফ্রেঞ্চ উইন্ডো পাচ্ছেন। তো দুদিকে দুটো উইন্ডো রয়েছে, প্রপার ভেন্টিলেশন, এবং জানলা থেকে গ্রিনারি ভিউ, কিন্তু অসাধারণ একটা ভিউ পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিট, সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ওয়ালে এই ডেকোরেশন যেগুলো করা রয়েছে সেগুলো কিন্তু চোখ জুড়িয়ে যায়, দেখলেই কিন্তু অসাধারণ লাগছে। এই ওয়ালগুলোতে এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। তো এবার আমরা চলে যাব ফোর্থ বেডরুমে। এই চলে এলাম আমরা ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমে আপনি এইদিকে আবারও ভিউ পেয়ে যাচ্ছেন, পুরো ওপেন ভিউ থাকছে প্রত্যেকটা বেডরুম থেকেই। আর এখানে সুন্দর একটা কার্টেনের ব্যবস্থাও কিন্তু করার আছে অলরেডি, যেহেতু এটা বললাম যে ফার্নিশ ফ্ল্যাট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, পুরো ফার্নিশ ফ্ল্যাট। এই হচ্ছে আপনি কার্টেনের কন্ডিশন, সেটাও কিন্তু আপনি দেখে নিলেন। জাস্ট আপনি কার্টেনটাকে ওপেন করলেন, আবার কিন্তু আপনার ঘরে পুরো আলো আপনি পেয়ে যাবেন। আলোর কিন্তু কোনো অভাব নেই, যা চারিদিকে কিন্তু খোলামেলা গ্রিনারি, এবং এত খোলামেলা গ্রিনারি থাকা সত্ত্বেও আপনি থাকছেন একদম সিটির মধ্যে, বিশ্ব বাংলা গেটের কাছে, এবং রামকৃষ্ণ মিশন তার একদম পাশে রয়েছে এই প্রপার্টি। প্রচুর স্পেস পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এদিকে যেমন স্পেস পাচ্ছেন আপনি এই দিকটাতে দেখুন এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এত বড় পুরো সিলিং হাইট পর্যন্ত ওয়ার্ড্রপ রয়েছে। আর এখান থেকে বেডের স্পেসটা দেখুন কতটা বড়, এই হচ্ছে এতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। প্রচুর
জিনিসপত্র আপনি এখানে রাখতে পারেন এই ওয়ার্ড্রপের মধ্যে। এই দেখুন প্রচুর জায়গা ওপরে রয়েছে, এখানে রয়েছে, এদিকে ড্রয়ার সিস্টেম করা রয়েছে। তো এরকম স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটা টিভি ইউনিটের স্পেস রয়েছে, পুরো স্কোয়ার একটা টিভি ইউনিটের স্পেস রয়েছে। এখানে একটা সুন্দর একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। এই ক্যাবিনেটের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন খুব সুন্দর ক্যাবিনেট ডিজাইন। এখানে ড্রয়ার সিস্টেম করা রয়েছে। তো এই স্পেসটাকেও আপনি ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতে পারেন, ল্যাপটপ বসে এখানে কাজও করে নিতে পারেন এই ঘরের মধ্যে বসে। তো এই হচ্ছে আপনার 4th বেডরুম। তো এই ছিল আজকের 4 বেডরুম। আর এই 4 বেডরুমটি আছে 2nd ফ্লোরে। আর এই 4 বেডরুমের বিশেষত্ব একটাই, সেটা হচ্ছে পুরো ফ্ল্যাটটি ফার্নিশড রয়েছে। আপনাকে নতুন করে খুব বেশি কাজ করতে হবে না, কিছু কাজ যদি আপনি করতে চান তো করতে পারেন। আর এই ফ্ল্যাটটি রয়েছে 3 সাইড ওপেন ফ্ল্যাট। আপনি একদিকে যেমন নর্থ এই দিকটা পেয়ে যাচ্ছেন, এদিকটা পেয়ে যাচ্ছেন সাউথ। শুধু নর্থ সাউথ পাচ্ছেন না, আপনি ইস্টেও কিন্তু পেয়ে যাচ্ছেন খোলামেলা জায়গা। ইস্টের যদিও একটা ব্লক রয়েছে, সেটা কিন্তু অনেকটাই ডিস্টেন্সে, অর্থাৎ 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট কিন্তু আপনি পাচ্ছেন। আর শুধু নর্থ সাউথ না, নর্থের ভিউটাও অসাধারণ ভিউ, পুরো গ্রিনারি ভিউ যেমন পেয়ে যাচ্ছেন, সাউথের দিকে আপনি কি পাচ্ছেন, পুরো প্রজেক্টের অ্যাম্বিয়েন্সটা সাউথ থেকে পেয়ে যাবেন। কারণ সাউথের এই উইন্ডো থেকে আপনি পেয়ে যাচ্ছেন সুইমিং পুল ভিউ এবং ক্লাব হাউসের ভিউ। এখান থেকে কিন্তু আপনি এনজয় করতে পারবেন আপনার লিভিং এরিয়া থেকেই। দেখুন, তো এই হচ্ছে এই ফ্ল্যাটের বিশেষত্ব। আর এখানে অ্যামিনিটিস সমস্ত কিছু ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস কিন্তু আপনি পাচ্ছেন। এখানে সুইমিং পুল পাচ্ছেন, এখানে আপনি অ্যাম্পি থিয়েটার রয়েছে, এখানে আপনার রয়েছে কিডস প্লে এরিয়া রয়েছে, এখানে আপনার জিম, কমিউনিটি হল, সমস্ত কিছু ব্যাঙ্কোয়েট হল, এগুলো সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে। ক্লাব হাউস, প্রায় ট্রিপল হাইট ক্লাব হাউস পেয়ে যাচ্ছেন এখানে, যার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এই জায়গা থেকেই কিন্তু আমরা ক্লাব হাউসের একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাচ্ছি, এই লিভিং এরিয়া থেকেই। ছোট ছোট গার্ডেনিং করা রয়েছে আপনার ওই বাইরের যে ক্লাব হাউস এরিয়াগুলোতে, যেখানে আপনি মর্নিংয়ে বা ইভিনিংয়ে বসে কিন্তু আপনি এখানে আড্ডা দিতেই পারেন। তো এরকম একটা দারুণ পশ এরিয়াতে, নিউটাউনের একটা পশ এরিয়াতে, অভিজাত এরিয়াতে একটা দারুণ প্রিমিয়াম কোয়ালিটির একটা 4 বিএসকে আপনাদের দেখালাম, যার সাইজ হচ্ছে 2395 আর আস্কিং প্রাইস 2.9 CR। আর যেটা বলার সেটা হচ্ছে এই প্রপার্টি কোথায় আছে, নিশ্চয়ই এই লোকেশন সম্পর্কে আপনাদের একটু ধারণা অবশ্যই দেওয়া দরকার। সেটা হচ্ছে আপনি এখান থেকে বিশ্ব বাংলা গেট একদমই কাছে, মোটামুটি 1 কিলোমিটার হবে, ম্যাক্সিমাম 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু বিশ্ববাংলা গেট। এবং বিশ্ববাংলা সরণির একদম পাশে আপনি রামকৃষ্ণ মিশন হয়তো দেখেছেন, বিশ্ববাংলা সরণির ওপরে রামকৃষ্ণ মিশনের একদম পাশেই রয়েছে, একদম অপোজিটেই রয়েছে এই ফ্ল্যাটটি। এখান থেকে ইকো পার্ক কাছে, এখান থেকে মেট্রো স্টেশন, যেটা আপকামিং মেট্রো স্টেশন খুব শীঘ্রই কিন্তু ওটা রানিং হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটা আপনার শিক্ষানিকেতন মেট্রো স্টেশন এবং মাদার ওয়ার্কস মেট্রো স্টেশন, সেটাও কিন্তু কাছে। আর এখান থেকে বিজনেস কনভেনশন সেন্টার, সেটাও কিন্তু একদমই কাছে, মোটামুটি ওই অ্যারাউন্ড 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এছাড়াও আপনার যেটা আইটি সেক্টর আপনার ডিএলএফ 2, ডিএলএফ 1 সমস্ত কিছুই কিন্তু একদম কাছাকাছি। যারা আইটিতে আছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশান এটা হতে চলেছে। এছাড়াও যারা বিজনেসম্যান হিসাবে এই নিউ টাউনে যারা এখানে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেস্ট প্লেস এটা হতে চলেছে, কারণ একদম একটা পশ এরিয়াতেই রয়েছে। আর এখান থেকে আপনি যদি 5 স্টার হোটেল অ্যাক্সেস করতে যান, সেটাও কিন্তু এই প্রজেক্টের কাছেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই প্রজেক্টের পাশেই আরেকটি নামকরা হোটেল রয়েছে, যে গ্রুপের আজকে আমি এই প্রজেক্ট দেখাচ্ছি তাদেরই এই একদম এই আমাদের যে প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টটি দেখাচ্ছি তার পাশেই রয়েছে। এবং আপনি যদি তাজের মতো কোনো 5 স্টার হোটেলে আপনি যদি যেতে চান, সেটাও কিন্তু এখান থেকে জাস্ট অপোজিটেই রয়েছে, সেটাও কিন্তু এখান থেকে কাছাকাছি। তো এরকমই একটা লোকেশানে কিন্তু আপনি একটা দারুণ 4 বিএসকে এবং ফার্নিশড ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আর দেরি না করে আমাদের যে ওপর দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই কল করুন। এছাড়াও গুগল লিঙ্ক আছে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেটাও আপনার ফিল আপ করতে পারেন। তো দুরকম ওয়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আরেকটা কথা যেটা বলার আছে, এই ধরনের আরও ফ্ল্যাট যদি আপনি দেখতে চান, রেডি টু মুভ, আন্ডার কনস্ট্রাকশন, ভিলা, এছাড়াও আপনার ফ্ল্যাট, পেন্ট হাউস, বিভিন্ন রকমের অপশান কিন্তু আমাদের
চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে www.newdoorproperties.in। আপনারা হয়তো অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর দিয়ে যাচ্ছে, স্ক্রল হচ্ছে, newdoorproperties.in, www.newdoorproperties.in। পার্টিকুলার এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করে নিতে পারেন। এখানে প্রচুর প্রপার্টি, আপকামিং প্রপার্টি, রেডি টু মুভ প্রপার্টি সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।